নমস্কার বন্ধুরা, বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম আলু, দিয়ে দিচ্ছি অল্প লবণ আর হলুদ গুঁড়ো। আলুটাকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম। ওই তেলের ওপর দিয়ে দিলাম আগের থেকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন। 4-5 মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকেও আমি ভেজে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার এই রেসিপির সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম অল্প চিনি, কয়েক সেকেন্ড পর দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। আরও কয়েক সেকেন্ড পর আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে ওর ওপর দিয়ে দিলাম রসুন বাটা। রসুন আর পেঁয়াজ আমি একসাথে কিছুক্ষণ ভেজে নেব। রসুন আর পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এর ওপর দিয়ে দিলাম আদা বাটা। আরও একটুখানি আমি ভেজে নেব। এরপর একটা বাটিতে আমি লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে নিলাম। এইবার এটা ওই কড়াইতে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এই কড়াইতে দিয়ে দেব কুচানো টমেটো। ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে আমি এখন কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো এর ওপর আমি এবার দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা চিকেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ভেজে রাখা আলু। এবার আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর ওপর আমি দিয়ে দিচ্ছি গরম জল। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। খুব ভালো করে ফুটে উঠলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আমি আরও 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর আমি